এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি প্রায় বিকেল 4টে থেকে কিচেনে ঢুকেছিলাম আর এই দেখো এখানে সব কিছু কাটাকুটি চলছে। এত আয়োজন, কারণ বাড়িতে কিছু রিলেটিভস আসবে সেই জন্য। আর মেনুতে কিন্তু আজকে অনেক কিছুই ছিল: চিকেন, মাটন, আলু ভাজা, বেগুন ভাজা, ভেজ ডাল, মির্চি ভাজা, দই মিষ্টি, পাঁপড়, চাটনি, মানে সব কিছুটাই ছিল। কিন্তু সব ভিডিও ক্লিপস তো আর নেওয়া সম্ভব না, কারণ বাড়িতে কিছু রিলেটিভস আসা মানে কি বলো তো, প্রচণ্ড ব্যস্ত থাকা হয়, অত টাইমই হয় না যে সব কিছুটা এক এক করে ভিডিও করব। আমার তো হয়ই না, এরকম কার কার হয়। অনেকে আছে সব কিছু ভিডিও করতে পারে, সব কিছু কিন্তু হয় না। তাই যতটা পেরেছি আমি তোমাদের সাথে, যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো হাজব্যান্ডও আমার সাথে হেল্প করে দিচ্ছিলো, কারণ একা তো এত কিছু করা সম্ভব না। দেখো এদিকে বেগুন ভাজা আমি চালু করে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছিলো। দেন এখানে আমি ভেজ ডালের জন্য এখানে সব কিছু সবজি দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি চাটনি বানাবো আর আমের চাটনি করব। আর কি বলতো, কিছু এত রিলেটিভস আসা না একটু জলদি সব কিছু করতে হয়। আর আমার একটু সত্যি কথা বলতে সব কিছু গুছিয়ে একদম পারফেক্ট ঠিকঠাক না করলে যারা আত্মীয় স্বজনরা আসার আগেই সব কিছু কমপ্লিট হয়ে যায় একদম, যাতে এলে তাদেরকে একটু টাইম দিতে পারি, তাদের সাথে গল্প করতে পারি। সেই জন্য একটু জলদি করে নিচ্ছিলাম, কারণ তারা এলে তো তাদের সাথেও একটু কথা বলতে হবে, গল্প করতে হবে। দেখো এদিকে কিন্তু আমি আমটা ভালো করে একদম নেড়ে নিচ্ছি। আর আমটা একটুও ভালো ছিল না, কারণ একটুও গলছিলই না। এক একটা আম থাকে না, সে কাঁচা মিঠা টাইপের হয় না, সেই দেখো যতই তুমি চাটনি বানাও যাই বানাও সেই শক্তই থেকে যায়। এই আমটা ঠিক সেরকমই ছিল, একদমই গলছিল না। আর ওরকম আমের চাটনি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু নিয়ে এসেছে, কী করবো। আর আমের তো আর ভেতরে ঢুকে যাবে না, তাই যেরকম হোক এখন রান্না তো করতে হবে। দিনেই দেখো এখানে আমি চাটনিটা বানাচ্ছিলাম। আর আমি চাটনিটা কিন্তু একদমই গুড় দিয়ে বানাবো, কারণ চিনি, যারা তো আমার ডেলি ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের একদমই চিনি আমরা খাই না। সেই জন্য গুড়টা আমাদের বাড়িতে সব সময়ই থাকে। আর আমি যা কিছু বানাই সব কিছুতে গুড় দিয়েই বানাই। এখানে চাটনি বানাবো বলে গুড়টাকে ভালো করে একদম কেটে নিয়েছি। দেখো এখানে আমের চাটনি কমপ্লিট। আর চাটনিটা এখন দেখে সত্যি কথা বলতে লোভ লাগছে, টক জিনিস দেখলে এমনিই লোভ লাগে। দেন এখানে ভেজ ডালের জন্য আমি এখানে চটকা মারবো বলে সব কিছু নিয়ে নিয়েছিলাম। রসুন বাটা, তারপর ক্যারি পাতা, জিরে, পেঁয়াজ, পাঁচফোড়ন সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে একদম চটকা মেরে নেবো। মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে দেখো চিকেনটাও রেখে দিয়েছি ম্যারিনেট করে পুরো। বানানো হচ্ছে পুদিনা চিকেন। এই দেখো এখানে সব কিছু মশলা একদম পেস্ট করে নিয়ে নিয়েছে। ভাজা, সেই জন্য এটাকে লবণ মাখিয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। সব কিছু কাটা কমপ্লিট। দেন দেখো যতই ব্যস্ত আমি থাকি, নিজের জন্য আমি একটু হলেও টাইম বের করি। এখানে এত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু মুখে হলুদ লাগিয়েছিলাম, কারণ স্কিন কেয়ারটা খুবই দরকার। রং খেলে মুখটা একদম আমার যা হয়েছে, সেই জন্য একটু তো বেশি কেয়ার করছি যাকে বলে। দেন এখানে দেখো পুদিনা চিকেন হচ্ছে। আর এই চিকেনটা আমার হাজব্যান্ড এত সুন্দর বানায়, কি বলবো। জাস্ট খেলে একবার যদি কেউ খাও সত্যিই মুখে লেগে থাকবে, এত সুন্দর বানায়। দেখো একদম কিন্তু এখানে পুদিনা চিকেন রেডি। আর কালারটাও দেখতে পাচ্ছ পুরো একদম গ্রিন কালার, দেখলেই মনে হবে এই জিনিসটা একটু টেস্ট করি বা কেমন। সত্যি অপূর্ব রান্না হয়েছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল। ও আজকে বলে আজকে না, বাড়িতে কোনো রিলেটিভস এলে ও আমাকে অনেক হেল্প করে, অনেক হাতে আমার কাজ করে দেয়। আর এখানে আমি বেসনটাও গুলে নিয়েছিলাম মির্চি ভাজা করবো বলে। আর সবাই বাড়িতে চলেও এসেছিলো। দেনে দেখো এখানে মির্চি ভাজছি। আর এটা গরম গরম খেতেই ভালো লাগে। তারপর অনেক গল্প করে সবাই এখানে আমরা খেতে বসে পড়েছিলাম। এই দেখো সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। খুব হাসাহাসি করেছিলাম, বেশ ভালো কাটলো দিনটা, খুব আনন্দ হয়েছিল। তারপর সবাই যাওয়ার পর ঘর দর ঝাড়ু মেরে পরিষ্কার করলাম। সবাই ভালো